তো আসলে উনি যে মেহমান, ওনার নাম হলো মোহাম্মদ ইয়াকুব আদ-দেহলভী। ওনার জন্ম মক্কা শরীফে, যেমন নবীর জন্ম মক্কা শরীফে, ওনারও জন্ম মক্কা শরীফে। নবী যেমন হিজরত করে মক্কা থেকে মদিনায় গেছে, উনিও হিজরত করে মক্কা থেকে মদিনায় গেছে, আলহামদুলিল্লাহ। এবং ওনার বাবা মা এই যে সৌদ বংশ যে এখন সৌদি চালাইতেছে, जो सऊद आले सऊद है, उनसे पहले ये लोग उसी जमीन पे क़याम फरमाया। এই সৌদের আগে, আলে সৌদের আগে ইনাদের বংশ এখানে। তো উনি জন্মের পর থেকে নিয়ে মসজিদে নববীতে লেখাপড়া করেছে, জামিয়া ইসলামিয়াতে পড়েছে, জামিয়া ইসলামিয়াতে পড়াইছে, হ্যাঁ, ইসলামিক ইউনিভার্সিটিতে মদিনার, এবং সেখানে একটা ডিপার্টমেন্টাল হেড হয়েছে, হ্যাঁ, পিএইচডি, প্রফেসর, ডক্টর। এরপরে উনি 37 বছর পরে রিটায়ার হয়েছে এবং উনি মসজিদে কুবা का भी ইমাম रहे, মসজিদে কুবারও ইমাম, এবং মসজিদে জুল কিবলাতাইন, যেখানে দুই একই সঙ্গে দুইটা কিবলা হয়েছে, সেই মসজিদের ইমাম ছিলেন। এরপরে আমাদের মাঝে যে পরিচিতি, হযরত শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি কে শাগির্দ भी है। হযরত জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি যার অপেক্ষায় আজকে আপনারা এখানে বসে রয়েছেন, যে মাগরিবের পরে আসবেন, এখনই ওনাদের দুইজনের পরিচয় হলো। উনি 7 বছর মৃত্যু পর্যন্ত হযরত জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির খিদমত করেছেন এবং লেখাপড়া করেছেন। 7 साल हजरत जकरिया रहमतुल्लाह अलैहि की खिदमत की, मौत तक। ये हजरत डॉक्टर याकूब साहब। এরপরে উনি এখন বর্তমানে মসজিদে নববীর মুদাররিস। 5 নম্বর গেটে গেলে আপনারা 11টা থেকে 1টা পর্যন্ত দেখবেন উনি পড়াইতেছেন বাচ্চাদের। এবং আসহাবে সুফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে নিয়ে ওই যে মাদ্রাসা শুরু করে গেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদ্রাসা মসজিদে নববীতে শুরু করেছেন না, সেই মাদ্রাসা এখনো আছে 3000 ছাত্র। अगर मैं गलती ना करो, कुल्लियत शरिया मस्जिद नबवी में 3000 तलबा है, 3500, يعني من المعهد والكلية كلها مع بعض सब मिला के है जो कुल्लिया माहद कुल 700 بنت 700 মেয়ে পড়ে, আলেমা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 জনদেরকে শুরু করেছেন, সেই ছাত্র সংখ্যা এখন 70 से शुरू किया था हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम मदरसे, और वो अभी कितना है 3500। 70 জন থেকে শুরু করে এখন 3500 ছাত্র এখন পড়ান। এবং সাহাবারা যখন পড়াইতেন কোনো বেতন নিতেন না। বেতন নিতেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ায় কোনো বেতন নিছে কেউ বলতে পারবে? সাহাবারা পড়ায় কোনো বেতন, আবু হুরায়রার কোনো বেতন ছিল? ইনারও কোনো বেতন নাই। বলে যে আমরা এখন পড়াই, কোনো বেতন নেই না, আমরা ওইটা ধরে রাখার জন্য এখনো কোনো বেতন নেই না, हमारी कोई तनख्वाह नहीं है पढ़ने पढ़ाने। তো এখন আমরা ওনার কাছ থেকে কিছু কথা শুনবো। আমি উনি